আপনারা সবাই জানেন যে এখানে নির্বাচন আমাদের বিধানসভা ধর্মগড়ের যে উপনির্বাচন আমাদের প্রাক্তন যে স্পিকার ছিলেন ওনার সম্পর্কে আপনারা সবাই জানেন যে উনি পরলোক গ্রহণ করেছেন। সেই শূন্যস্থানে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে শ্রী জগৎ চক্রবর্তী মহোদয়। আজকে আমাদের সাথে এখানে আছেন। যেহেতু উপনির্বাচনেও কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি সব নির্বাচনকেই খুব সিরিয়াসলি দেয়। তো সেই উপনির্বাচন নিয়ে আজকে এখানে একটা সাংগঠনিক বৈঠক সমস্ত স্টেট থেকে আরম্ভ করে মাননীয় মন্ত্রী যাকে প্রভারী বানানো হয়েছে আমার সাথে রয়েছে শ্রী সুধাংশু দাস মহোদয়, ত্রিপুরা প্রদেশ বিজেপির যিনি সেক্রেটারি শ্রী রতন ঘোষ মহোদয় আছেন। এখানে যারা এই ডিস্ট্রিক্টের মাননীয় এমএলএ মহোদয়গণ আছেন এখানে, এবং আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহসভাপতি তাপস ভট্টাচার্য রয়েছেন, এবং অন্যান্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই নির্বাচনকে ঘিরে সবাই এখানে উপস্থিত। এখানে আজকে এই পার্টি অফিসে যে কারণে আমরা এসছি সাংগঠনিকভাবে আমরা কিভাবে আমরা এই নির্বাচন আমরা লড়াই করব, কারণ অন্যান্য পার্টির থেকেও ক্যান্ডিডেট দিয়েছে এবং গণতন্ত্রে এটা স্বাভাবিক যে সব পার্টি এই প্রতিদ্বন্দ্বিতায় আসে। কিন্তু আমরা নিশ্চিত যে আগামী দিন এই ধর্মনগর যে কেন্দ্র সেটা থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাকে নিয়ে মনোনীত করা হয়েছে শ্রী জগৎ চক্রবর্তী, এর আগে যে ভোটে আমরা ভারতীয় জনতা পার্টি জিতেছিল তার থেকে আরো বেশি বেশি ভোটে জিতবে এবং প্রকৃত অর্থে আমরা শ্রী জগৎ চক্রবর্তীকে আমরা জানি, আপনারা আমার থেকে আরো বেশি জানেন, সাংবাদিক বন্ধুরা এখানকার। তো খুবই জনপ্রিয় সব দিক থেকে। তো সেই বিষয়ে আমরা আজকে এখানে সাংগঠনিকভাবে আমরা কিভাবে মানুষের কাছে যাব, আমাদের ত্রিপুরার যে ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে মানুষের জন্য কাজ করছে, আমরা মেইন ডেভেলপমেন্ট, আইন শৃঙ্খলা ইত্যাদি নিয়ে মানুষের কাছে যাব, এবং সেইভাবেই আজকে সাংগঠনিক বৈঠক সেই উপলক্ষে এখানে আসা। মানে সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি ওনাদেরকে আমি ধন্যবাদ দেব, আপনারা এখানে এসছেন। সবাইকে নমস্কার।